জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নয় বিএনপি। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্রের পুরোটা না নিয়ে জুলাই আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেওয়ার জন্য চতুর্থ তফসিলের শুধু জুলাই অভ্যুত্থান 2024 আনা যেতে পারে। অন্যদিকে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি ও কার্যকারিতা চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে সরকারের উপরে, অন্তর্বর্তী সরকারের উপরে দায়িত্ব বর্তিয়েছে, সেটা সরকার এখানে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে তারা এই ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে উদ্যোগ নিয়েছে। আমরা ইতিপূর্বে সেরকম একটা প্রস্তাব পাওয়ার পরে গত 12ই ফেব্রুয়ারি দুইজন উপদেষ্টার কাছে আমি নিজে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত অনুসারে ঘোষণাপত্রের বিষয়ে আমাদের মতামত সম্বলিত একটা ড্রাফট হস্তান্তর করেছিলাম। কিন্তু এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন শেষ হয়ে গেল, আমরা তার প্রেক্ষিতে কোনো ফিডব্যাক পাইনি। কিন্তু আমরা অনেক আলোচনা শুনেছি যে বিএনপির সহযোগিতা নেই। কিন্তু এই বিষয়টা আমি প্রেসের সামনে বললাম এবং প্রেসের কাছে আমাদের সেই পিডিএফ ফর্মে সেই ঘোষণাপত্রের কাগজ আগে যেটা দিয়েছিলাম সেটা সম্ভবত দেয়া হয়েছিল। আমি জানি না আপনাদের কাছে আছে কিনা, নাও থাকতে পারে। গত কয়েকদিন আগে সরকারের একজন উপদেষ্টা আমাদের মহাসচিব সাহেবের সাথে যোগাযোগ করে তাদের একটা প্রস্তাব জুলাই ঘোষণাপত্র সংক্রান্ত দিয়েছে। সেটা আমাদের আগে যে প্রস্তাবটা মতামতটা আমরা দিয়েছিলাম তার কিছু কিছু অংশ তার মধ্যে এমবডিড করে সেই প্রস্তাবটা দেওয়া হয়েছে। তারপরে আমরা আমাদের সর্বোচ্চ ফোরামে, দলের সর্বোচ্চ ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। করে আমরা খুব দ্রুততার সাথে পাওয়ার একদিনের মধ্যেই আমরা দলের পক্ষ থেকে আমাদের মতামত একটা ড্রাফট আকারে গত কালকে রাত্রে সরকারের সেই উপদেষ্টার কাছে আমরা এটা প্রেরণ করেছি।